অনেকদিন পর বাসায় মেহমান আসলো। ভাবলাম কি রান্না করা যায়। অনেক কিছু রান্না করেছি, তবে মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। মাংস রান্না করার জন্য যা যা লাগবে আমি এইখানে তেলের সাথে দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, গরম মশলা সবকিছু দিয়ে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে তেলে ভেজে নিব। ভালোভাবে ভাজা হলে তাহলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকে না। তাই আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নেব। আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি, কারণ অনেকগুলো মাংস রান্না করব। ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও আমি ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব, কারণ মশলাটা ভালোভাবে কষানো হলে খেতেও ভালো লাগবে রান্নাটা। তো আমি এখন পরিষ্কার করে রেখেছিলাম মাংসগুলো, সব মাংসগুলো এখন দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু কষাবো। মাংসটা ভালোভাবে কষাবো, যেন কষানোর মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব মাংসগুলো, যেন মশলার সাথে খুব সহজে মাংসগুলো মিলে যায়। তো যতক্ষণ কষানোর প্রয়োজন হয় আমি এইভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি অনেক শখ করে একটা আইডি খুলেছি। আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আশা করি সবসময় এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। তো এই যে দেখেন, মশলাগুলো একদম মাংসের সাথে মিলে গেল। রান্নার কালারটা কত সুন্দর লাগছে, মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে। আর রান্নাটা এত মজা হয়েছিল যা বলার মতো না। আমি আর এখানে কিছু আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে কষাতে থাকবো। আমি এমনভাবে কষাচ্ছি যেন মাংসটা কষানোর মধ্যে বেশিরভাগ হয়ে যায়, সেজন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি আরও কিছু আলু দিয়ে দিলাম, কারণ এখানে মাংসর পরিমাণটা একটু বেশি আছে, আর বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে সেজন্য আমি আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ বাচ্চারা আলু খুব পছন্দ করে আমার। তো এভাবে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে কষানো না হয় ততক্ষণ এইভাবে আমি কষাতেই থাকবো। তো আলুগুলো হালকা একটু সেদ্ধ হয়ে এসেছে। এখন আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ পর্যন্ত উপর দিয়ে তেল বেশি না ওঠে ততক্ষণ আমি এভাবে কষিয়ে যাব। তো ভালোভাবে কষানো প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি এই মাংসটাতে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি বেশি দিতে হবে না, কারণ মাংসটা আমি অনেকক্ষণ কষিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম ঝোলের পানি, যতটুকু প্রয়োজন হয় আর কি। আমি রান্নাটা হালকা একটু ঝোল ঝোল রাখবো, বেশি ঝোলও না একদম পাতলাও না। এখন ঝোলের পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আপনারা নিজের চোখে দেখেন। আসলে এভাবে রান্না করলে খেতেও কিন্তু ভালো লাগে। আসলে মাংস রান্নাটা স্বাদ নির্ভর করে কষানোর উপর। এখন আমি দিয়ে দিব 10-12টা কাঁচামরিচের মতো দিয়ে দিব। কাঁচামরিচটা পরে দিলে আর কি, কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি কাঁচামরিচটা একটু পরেই দিই। এখন পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এভাবে কিছুক্ষণ রান্না করতে থাকবো। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নার কালারটা। আপনারাও কিন্তু চেষ্টা করবেন এভাবে বেশি করে কষিয়ে রান্না করার জন্য। তো এই তো আমার রান্নার ফাইনাল লুক দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। এই তো দেখেন আমার রান্নার ফাইনাল লুক, কি সুন্দর হয়েছে রান্নাটা, অনেক লোভনীয় হয়েছে এবং কি অনেক সুস্বাদু হয়েছিল খেতে। রান্নার কালারটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।